আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ আল্লাহু আকবার ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার হবে তাদের চারটা গুণ থাকবে। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর হলো রসুলের প্রতি ঈমান, তিন নম্বর হচ্ছে ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করা যাবে না, আর চার নম্বর হলো তাদের জান আর মাল দিয়ে যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে তারাই হচ্ছে ঈমানদারের দাবিতে তারাই হচ্ছে সত্যবাদী। বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমানদারদের জান আর মাল দিয়ে চেষ্টা করতে হবে। যদিও ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলা লাগে, আমরা ঝুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। জোরে বলেন মারহাবা। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলিম তাদের পরিচয় দিলেন। এরপর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচার করবা। জোরে বলেন কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। ও আমার প্রিয় ভাইরা, যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো আজ সারা পৃথিবীর ভিতরে ন্যায় বিচার আছে? কথা বলেন না কেন, আছে? সবাই বলে নাই। এই যে সারা পৃথিবীর ভিতরে ন্যায় বিচার যে নাই, আমি সংক্ষিপ্ত দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাদের ব্রেনের ভিতরে পরিষ্কারভাবে পানির মতো ঢুকবে। আপনারা জানেন, এই কিছুদিন আগে মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও আমার প্রিয় ভাইরা, যদি ন্যায় বিচার থাকতো, যার নেতৃত্বে, অং সং সুচির নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যদি ন্যায় বিচার থাকতো, ওই অং সং সুচিকে দিবালোকে ফাঁসির মঞ্চে ঝুলাতো। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার প্রিয় ভাইরা, তাহলে ন্যায় বিচার আছে না নাই? কথা বলেন নাই। একটা কিছুদিন আগে আফগানিস্তানে একসাথে একই সময় 82 জন কোরআনের হাফেজকে
দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আপনাদের কি সে দিনের কথা স্মরণ আছে? স্মরণ আছে আপনাদের? ও আমার প্রিয় ভাইরা, স্মরণ রাখতে হবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, প্রতিটা মুসলমান হলো ভাই ভাই। আজ সারা বিশ্বের মুসলমানরা হলো ভাই ভাই। আফগানিস্তানে আমার মুসলমান ভাইদেরকে যদি মারে তাহলে আমার দয়া লাগবে, আমার মায়া লাগা লাগবে। যদি কাশ্মীরে আমার মুসলমান ভাইদেরকে মারে, ওই মায়ানমারে আমার মুসলমান ভাইদেরকে মারে, যদি ফিলিস্তিনি আমার মুসলমান ভাইদেরকে মারে, যদি আপনার হৃদয় না কাঁপে, যদি আপনার মায়া না লাগে, মনে করেন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেটি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো।